একদিকে খাড়া পাহাড়, পাহাড়ের ঠিক পাদদেশে পরপর সাজানো ছোট্ট ছোট্ট সুইস কটেজ এবং সামনেই রয়েছে সুইমিং পুল। যেদিকেই চোখ যাবে সবুজের সমারোহ, ঠিক যেন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে তো আপনি গিয়েছেন বা ছবিতে অনেক দেখেছেন, তবে উত্তরবঙ্গেও যে এক কোণা সুইজারল্যান্ড লুকিয়ে আছে এটা হয়তো আপনাদের কাছে অনেকেরই অজানা। কার্শিয়াংয়ের এই ছোট্ট গ্রামটিতে এলে আপনি সুইজারল্যান্ডের মতনই অনুভূতি পাবেন। তবে কার্শিয়াংয়ের মতো লোকের ভিড় নেই এখানে। চারপাশে শুধু নীল আর সবুজ, কখনো কুয়াশা। এমন বিদেশি কোনো গ্রামের দৃশ্য হয়তো পোস্টকার্ড ল্যান্ডস্কেপে দেখেছেন অনেক, কিন্তু উত্তরবঙ্গেও এমন একটি জায়গা আছে যেখানে এলে মনে হবে যেন সুইজারল্যান্ডে দাঁড়িয়ে আছেন। ভ্রমণ পিপাসু হলে আপনার জন্য একটি সেরা ডেস্টিনেশন এই গ্রাম। बेल्टार टूरिस्ट रिजॉर्ट ये करसियांग से आपको 11 किलोमीटर्स पड़ेगा। ये आपको करसियांग तक आप लोग पायलट सिस्टम से भी आ सकते हैं, ट्रेन में भी आ सकते हैं, या टूंग तक बाई टॉय ट्रेन से भी आ सकते हैं। और टूंग से आपको गाड़ी लेके 4.5 किलोमीटर नीचे टी गार्डन का रोड उतरना है। जो কার্শিয়াংয়ের এই জায়গাটির নাম বেলটার। এই ছোট্ট গ্রাম এতদিন কেউ জানতই না। এমনিতেই চা বাগানের মাঝে এই গ্রাম ছবির মতো সুন্দর লোকেশন। তবে নতুন করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে সুইস কটেজ ও সুইমিং পুলের নির্মাণে। कैसा है? यहाँ पर 7 कॉटेज है। इसका 3000 रुपीज़ करके पर कॉटेज का है। 2% के लिए एक्स्ट्रा पर्सन देने से 1000। और खाना खाने का? खाने का अलग से है, उसमें ब्रेकफास्ट कम्प्लीमेंट्री है। अच्छा, जी जी। पसंद अभी भी तो कर रहे हैं? बहुत लोग आ रहा है, पसंद भी कर रहे हैं? पसंद भी कर रहा है। और जो इसका मेंटेनेंस जो हम लोग ने अभी रखा है, और जो गूगल में आप हमारा जो रिव्यू है वो भी अच्छा ही है। দুদিকে মহারানী পাহাড় আর মার্গারেট হোপ চা বাগান, সারাক্ষণ মেঘের আনাগোনা, পাখির ডাক আর মন ভুলিয়ে দেওয়া প্রকৃতি। বেলটার রিভারসাইড রিসর্টের অন্যতম আকর্ষণ হলো এর সুইমিং পুল। চারিদিকে কটেজ আর মাঝখানে সুইমিং পুল। সন্ধে হলে রিসর্টের আশেপাশে গ্রামের রাস্তা ধরে হেঁটে আসুন, গিয়ে বসুন নদীর ধারে। আর রাতে বনফায়ার হলে তো মজার দ্বিগুণ। ভ্রমণ পিপাসুদের এখন ফেভারিট জায়গা হয়ে উঠেছে এই বেলটার রিসর্ট। বেলটার গ্রামের এই কটেজগুলি জিটিএ পরিচালিত, তাই বুকিং করতে হবে জিটিএর ওয়েবসাইট থেকে। এবার প্রথম এসছি এবং আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং এই গোটা চত্বর দেখার পর বাইরেও গেলাম আর কি, কিছুটা লোকালিটির লোকের সাথে আর কি একটু কথা বললাম, বাচ্চাদের ছবি তুললাম। বেশ ভালো লেগেছে। ওয়েদার এখানে কেমন? ওয়েদারটা কিছুটা ঠান্ডা বেশি মালদার থেকে। ভালো লাগছে, আবার আসবেন? অবশ্যই আসবো যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে প্রকৃতির টানে একবার ঘুরে আসতেই হবে এই বেলটার গ্রাম। ট্রেনে এনজেপি বা প্লেনে বাগডোগরা, সেখান থেকে কার্শিয়াং হয়ে মার্গারেট হোপ বা চা বাগানের দিকে নেমে আসতে হবে খাড়াই রাস্তা ধরে। রাস্তার পাশেই বড় বড় ফলকে লেখা আছে মার্গারেট হোপ। সেই রাস্তা ধরে সোজা এসে যেখানে ধাক্কা খাবেন সেটাই হলো বেলটার রিভারসাইড রিসর্ট। শহরের এই ব্যস্ততম জীবনগুলো আর ভালো না লাগলে একান্তে নিরিবিলিতে সময় কাটাতে আসতেই পারেন এই বেলটার গ্রামে। বেলটার থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।